Okay. আজকে guys, can you all see my screen properly? Screen দেখা যায় clearly, everyone? Okay. আজকে আমাদের টপিকের নাম হলো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট। আর এটার কথা বলতেছিলাম না কিন্তু যেটা আমাদের সামনে সবকিছুতে লাগবে, নো, দ্যাট ইজ হোয়াট উই কল ভেক্টরস। যখন ভেক্টরসে যাব, আজকেই ভেক্টর স্টার্ট করবো, ডোন্ট ওয়ারি, এটাকে শেষ করে নেই। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি আছে? In a free body force diagram, the body in concern is generally considered to be a particle. The body in concern is generally considered to be a particle. আমরা যখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো তখন বডিটাকে রিপ্রেজেন্ট করব একটা ডট দিয়ে, আর ডটটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে একটা পার্টিকেল। Then in a free body force diagram, the forces acting on the body in concern is only shown. যে যেই বডির জন্য আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো শুধুমাত্র ওর উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটাই আমাদের কনসার্ন হবে। The diagram below shows 3 blocks resting on the ground. Draw a free body force diagram for the forces acting on each block. এক একটা ব্লকের উপরে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আমার রাখতে হবে একটা একটা করে। গাইজ, ইউ নো হোয়াট, এটা আমি তোমাদের সাথে এখন ডিসকাস করে once you have understood the whole thing তখন আমি এটাকে আপলোড করব। But before anything, let's move on to this part. Okay, guys, notice very closely. আমি একটা সারফেস নিলাম, এই সারফেসের উপরে আমি 3টা ব্লক রাখলাম। তিনটা ব্লকের নাম হলো, let's say this is A, তারপরে B and C. ব্লকের সাইজ শেপ এগুলো কিছু যায় আসে না, these are irrelevant, কিছু যায় আসে না। You focus on this. This is A, this is B, and finally we have C, and this is our ground. Okay, এখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো ফর ইচ অফ দ্য ব্লক ওয়ান এট আ টাইম, একটা একটা করে। এটাকে শেষ করে নিই, তারপর আমি আপলোড করে দিব লেকচারটা। সো লেটস গেট স্টার্টেড উইথ এ। সো আগে যদি এর জন্য আঁকি, এটাকে রিপ্রেজেন্ট করব একটা ডট দিয়ে, অ্যাজ ইন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যার জন্য আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি ওকে রিপ্রেজেন্ট করি অ্যাজ আ পার্টিকেল, আর পার্টিকেলের সিম্বল হলো একটা ডট। Guys, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, সো ক্যান এনিওয়ান আইডেন্টিফাই দ্য নেম অফ দিস ডট? এই ডটটার কিন্তু একটা নাম আছে, এই ডটটার নাম কেউ আইডেন্টিফাই করতে পারবা? এনিওয়ান, এনিথিং এট অল? এই ডটটাই কিন্তু ওর সেন্টার অফ গ্র্যাভিটি রিপ্রেজেন্ট করে। ডু উই অল হ্যাভ দ্য বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি গাইজ? সবার মনে আছে তো সেন্টার অফ গ্র্যাভিটি? ওকে, ফাইন। এন্ড উই অল নো যার কেউ নাই ওর কি আছে? ওয়েট। তাহলে এই পয়েন্ট থেকে কি অ্যাক্ট করবে আমার? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েট। সো ইফ আই আস্ক ইউ, এই যে ওয়েট, ও সেন্টার থেকে তো অ্যাক্ট করবে, ঠিকই তো দিছিলাম, মাই ব্যাড। আমি যদি পার্টিকেলটা এভাবে দেই, অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমি এটাকে আরো সরাই দেই, তাহলে আমার বুঝতে ইজিয়ার হবে। রাইট, দিস ইজ এ, এর জন্য দেখতেছি, আর দিস ইজ ওকে পার্টিকেল হিসেবে কনসিডার করলাম এ কে, আর এর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এর ওয়েট অ্যাক্ট করতেছে। এখন যদি আমার লেবেল করতে হয়, ইফ আই হ্যাভ টু লেবেল দ্য হোল থিং, লেবেল করলে নোটিস করে দেখো, দিস ইজ ওয়েট অফ এ, দিস ইজ ওয়ান অফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন এ। গাইস, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি মানে এর উপরে যা যা ফোর্স অ্যাক্ট করে সেগুলো নিয়ে আমি ডিল করব। What is the other force that is acting on A? Guys, can you all tell me? সবগুলো কিন্তু রেস্টে, by the way. All of the 3 blocks are at rest. Can anyone tell me what is the other force that is acting on A? Normal reaction. Exactly, absolutely right. Normal reaction. So normal reaction টা কোথা থেকে অরিজিনেট করে? From the surface of B. A B এর উপর একটা পুশ দেয় দেখে B ও এর উপর একটা
normal reaction force দিল, that is upward. Of course আমার ইয়ে কিন্তু সেম রাখতে হবে, লেন্থ কিন্তু সেম রাখতে হবে. This is reaction from, or you can even call it push, up to you. Push ও বলতে পারো, absolutely fine. You can call it push. কোথা থেকে আসছে? From B. or একদম ডাইরেক্টলি ভেজাল ছাড়া রিঅ্যাকশন লিখে ফেলতে পারো, রিঅ্যাকশন or push from B. আচ্ছা, do I include the push on B as well, a free body force diagram for A এর ভিতরে? What do you say guys? Do I also include the force that A exerts on B? সেটাকে আমি ইনক্লুড করব? Just tell me yes or no. What do you say guys? করব নাকি করব না? No, absolutely not. কেন করব না? Because this is what I have been saying অনেকক্ষণ ধরে, যে when it comes to a free body force diagram এ শুধুমাত্র আমরা the forces on acting on the body in concern দেখাই. The body in concern over here is A. তাহলে শুধুমাত্র এর উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটা আমরা দেখাবো, and absolutely nothing else. I repeat, শুধুমাত্র এর উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটা নিয়ে আমরা কনসার্ন, and nothing else. This is reaction or push from B. Done. গ্রাউন্ডটাকে একটু উপরে উঠাই দেই. ওকে, গুড ইনাফ. চলবে, নেক্সট পার্টে আসি. এটা গেল আমার এর জন্য. লেটস মুভ অন টু বি. বি এরটাতে আসি. বি তেও একই ভাবে বডিটাকে আমি আগে বি এর নাম লিখে নেই. দিস ইজ দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ফর বি. গাইস প্লিজ কনসেন্ট্রেট. এবার আমি বি এর জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো. একই লজিকে বি কে আমি একটা পার্টিকেল হিসেবে কনসিডার করলাম, লাইক দিস পার্টিকেল. ওর এখান থেকে বি এর ওয়েট অ্যাক্ট করবে. This is the weight of B. আর আচ্ছা, ডাউনওয়ার্ড, তাহলে কি এর ওয়েটটাও বি এর উপর অ্যাক্ট করবে না? এভরিওয়ান, আমি সবাইকে আনমিউট করলাম. এই জায়গায় একটু কথা বলতে হবে গাইস, টেল মি. সো বি এর জন্য যখন আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি তখন এর ওয়েটটাও কি বি এর উপর অ্যাক্ট করবে না ডাউনওয়ার্ড? What do you say guys? দিব এখানে? গাইস ঠিক আছে? Is it okay? What do you say? Huh? Is it right or wrong? What do you think? ট্রাই তো করো রে বাবা, চুপ করে বসে থাকলে কেমনে হবে বলো? ট্রাই করো. What do you say? মাইক্রোফোন অন করে দিছি যেন সবাই মাইক্রোফোনে কথা বলতে পারো. নো, দিস ইজ অ্যাবসলিউটলি রং. গাইস, কয়দিন আগে আমরা দেখছিলাম যে একজনের ওয়েট এর উপর অ্যাক্ট করতে পারে না. ডিড উই নট সি দিস ফ্রম জন সিনা এন্ড বিগ শোজ এক্সাম্পল? ভুলে গেছো এত তাড়াতাড়ি? কয়দিন আগে মাত্র দেখলাম যে একটা বডির ওয়েট কখনোই কোনো অবস্থাতেই আরেকটা বডির উপর অ্যাক্ট করতে পারে না. যার ওয়েট শুধুমাত্র তার উপর অ্যাক্ট করবে. বি এর ওয়েট বি এর উপর অ্যাক্ট করবে, এর ওয়েট এর উপর অ্যাক্ট করবে. এর ওয়েট কখনোই কোনো অবস্থাতেই বি এর উপর অ্যাক্ট করতে পারবে না. গাইস, বুঝতেছো আমার কথা? এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, ওয়েট আ সেকেন্ড, দ্যাটস ফাইন. তাহলে এ কে বি এর উপর রাখার কারণে, নোটিস করো, এ কে বি এর উপরে রাখার কারণে এ কি বি এর উপরে কোনো ফোর্সই দিবে না? অবশ্যই দিবে. অবশ্যই এ উইল এক্সার্ট আ ফোর্স অন বি ডাউনওয়ার্ড. বাট গেস হোয়াটস দ্য নেম অফ দ্যাট ফোর্স? সেই ফোর্সটাকে কি আমি এর ওয়েট বলতে পারবো? পুশ. Absolutely right, 100% right. সেটাকে আমি বলতে পারবো প্লাস পুশ from A. Absolutely right. Okay. Anything else? Something else? Are you missing, guys? What do you say? Normal reaction force. Absolutely right. So এই যে B এর উপরে C এর থেকে একটা normal reaction force.
কিন্তু সেটা কোন দিকে হবে? আপওয়ার্ড। যেহেতু আমরা এক জায়গায় নর্মাল ওয়ার্ডটা ইউজ করি নাই বা নর্মাল রিয়াকশন ওয়ার্ডটা ইউজ করি নাই, উই ক্যান ডাইরেক্টলি স্টিক টু পুশ। তাহলে সেম লেন্থের অ্যারো হতে হবে, আর এই অ্যারোটার লেবেল হবে হলো বি এর উপরে সি এর থেকে একটা পুশ আসতেছে, সো উইল কল ইট পুশ। কোথা থেকে আসছে এটা? ফ্রম সি। গাইস, এ এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখলাম, বি এর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখলাম। প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? গাইস, সবার কি এতটুকু পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার? এভরিওয়ান? push from C কে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স বলতে পারবো? অফ কোর্স, ডেফিনেটলি দিস ইজ নরমাল রিঅ্যাকশন ফোর্স অর পুশ ফ্রম সি, একই জিনিস। সি এর থেকে বি এর উপরে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স সেটাকে আমি চাইলে পুশ ফ্রম সিও বলতে পারি। সার্জিল ক্লিয়ার এবার? ওকে গ্রেট। তাহলে আমার এ গেল, বি গেল, বাকি কি খালি সি। সিতে আসি। সেম ওয়েতে, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি সি কে রিপ্রেজেন্ট করব একটা ডট দিয়ে। Exact same way I'll represent C with as a particle and with a dot. Label করলাম C। এখন দেখি C এর উপরে অ্যাক্ট করতেছে কি কি। Of course C এর উপরে definitely C এর ওয়েট তো অ্যাক্ট করবেই, ডেফিনেটলি C এর উপরে C এর ওয়েট তো অ্যাক্ট করবেই, একদম অবভিয়াস যেটা, যে যার কেউ নাই ওর ওয়েট আছে, তাহলে C এর উপরে C এর ওয়েট অ্যাক্ট করবে, ওয়েট অফ C। যার ওয়েট শুধুমাত্র তার উপর অ্যাক্ট করে, একটা বডির ওয়েট শুধুমাত্র সেই বডির উপর অ্যাক্ট করে। গাইজ, এই টার্মস গুলা প্লিজ রিপিট দিস ইন ইউর হেড রিপিটেডলি, রিপিটেডলি এটা রিপিট করতে থাকো। দেখো এতবার এই জিনিসটা দেখছি, আজকে আরেকবার দেখলাম, তোমরা কিন্তু ঠিকই লেট ইউর ফিট অন দ্য ট্র্যাপ। আবার কিন্তু অনেকে ওই সেম মিস্টেক করা স্টার্ট করলাম। যখন আমি জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে যে বি এর উপরে এর ওয়েট অ্যাক্ট করবে নাকি, তোমরা কিন্তু ঠিকই বলছিলে হ্যাঁ বি এর উপরে এর ওয়েট অ্যাক্ট করবে, which is wrong, absolutely wrong. একটা বডির ওয়েট কখনো অন্য বডির উপর অ্যাক্ট করতে পারে না। গাইস, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওকে, লেটস মুভ অন, নেক্সট আসি। এটা গেল আমার সি। সি এর উপরে আর কি আছে? আমি যদি আরেকটা ফোর্স আইডেন্টিফাই করতে চাই, ক্যান আই সে সি এর উপরে there is also a push downward, যেহেতু push from B and A, ঠিক আছে গাইস? হ্যাঁ, ডাউনলোড পর্যন্ত ঠিক আছে সবার? গাইস, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই? হোয়াট ইউ সে? কারো এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে ডাউনলোড পর্যন্ত? ঘোড়ার ডিম বুঝছো, দিস ইজ রং। আইডেন্টিফাই করো ওয়্যার ইজ দ্য মিস্টেক। আমি তো জানি গাইজ এগুলা সব থেকে কমন মিস্টেক, আমি আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাদের জন্য এখনই। Your only responsibility is to remember the common mistakes that almost everyone makes during their exam. আর তোমাদের যেন এটা রিপিট না হয়, this is your responsibility to ensure. What do you think? এই জায়গায় কি প্রবলেম? What is wrong with this? এই যে লিখলাম আমি weight of C is fine plus push from B and A, এই জায়গাটাতে একটা প্রবলেম আছে, কে বলতে পারবা? push from B হবে শুধু। Absolutely right, ওয়াফিক ঠিক বলছো, it's only going to be push from B. Absolutely right, only push from B, there won't be any push from A. বলবা আরে এ যে উপরে রাখা আছে তাহলে এর কি কোনো ইফেক্ট নাই? আছে, সেটা অ্যান্সার করতেছি, ওয়েট করি। So it's only and only going to be push from B. আচ্ছা, পুরোটাকে কি একটু দিকে নেওয়া যায়? একটু টাইম দাও আমাকে। This is fine.
একটু সরাই দিলাম তাহলে আমার দেখতে ইজিয়ার হবে। হ্যাঁ এবার দেখো, এবার যদি আমি এসে দেই, হ্যাঁ I have enough space now. এবার দেখো, so weight of C, C এর weight of course C এর উপর অ্যাক্ট করতেছি, plus there will be a push from B only. Guys, এই পার্টটা যখন লিখি, I see a really confused look on my students' faces. They tell me, এই যে ওর উপরে আছে, তাহলে এর কি কোনো ইফেক্ট নাই? এই যে আছে, আমি তো এর কিছু ইনক্লুড করলাম না। Guys, guess what? The push from B includes the push from A. তুমি যদি এটাকে সরাই ফেলো এখান থেকে, এই দুটা ফোর্সই থাকবে, কিন্তু এই পুশ ফ্রম বি এর ভ্যালুটা কমে যাবে। এন্ড তুমি বলবা ওকে, তাহলে যেহেতু এর একটা ইফেক্ট আছেই, why don't we just write it push from B and A? এটা আমরা লিখে ফেলি না কেন? লিখে ফেলি না because you have to identify push একটা কি টাইপের ফোর্স। Everyone, what do you think? push একটা কোন টাইপের ফোর্স? What do you say, guys? Right. Push is a contact force. Absolutely right. Since push is a contact force, A কি C এর সাথে কোন দিক থেকে কোনোভাবে কন্ট্যাক্টে আছে? No. A is not in contact with C in any way whatsoever. যেহেতু A C এর সাথে কোনো দিক থেকে কোনোভাবে কন্ট্যাক্টেই নাই, এই জন্য A কিন্তু C এর উপরে কোনো কন্ট্যাক্ট ফোর্স as in পুশ এক্সার্ট করতে পারবে না। তাহলে এর পুশটা C পর্যন্ত কিভাবে আসতেছে? এই B এর পুশের থ্রুতে। এর পুশটা C এর উপর আসতেছে through B, as in the push from B includes the push from A. Guys, সবাই কি এতটুকু পর্যন্ত absolutely clear? Everyone, এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? Okay, great. এটা তো আমি ডাউনওয়ার্ড পর্যন্ত দেখলাম, এখন আপওয়ার্ড পার্টটাতে আসি। সি এর উপরে কি অ্যাক্ট করবে? একটা normal reaction force, and guess what? এই arrow কিন্তু আমার সেম থাকতে হবে। Of course, length of the arrows must be identical. Why is it so important length গুলো identical হওয়ার? Because all the bodies are at rest. প্রত্যেকটা বডি রেস্টে থাকা মানে হলো প্রত্যেকটা বডির উপরে ফোর্সেস গুলা ব্যালেন্সড। আর ব্যালেন্সড ফোর্সেস মানে কি? ফোর্সের অ্যারো লেন্থ গুলো আমার ইকুয়াল হতে হবে। তাহলে দিস উইল বি পুশ from, এটা কোথা থেকে আসছে? What do you say, guys? এটা ground. Right, ground. This is the push from the ground. So this is more or less all we need to know about free body force diagram. Ask me right away, a free body force diagram figure out করতে কারো কোনো রকম confusion হচ্ছে নাকি? Now is the time to ask me, guys. ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের এ বি সি তিনটা যে দেখলাম, কারো কি কোনোটা ফিগার আউট করতে কোনো রকম কনফিউশন হচ্ছে? এনিওয়ান? গাইস প্লিজ আস্ক মি, এতটুকু বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে কোনো পার্টে? তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। ক্লিয়ার? ওকে গ্রেট, তাহলে লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। আজকে আমাদের টপিকের নাম হলো ভেক্টরস। টুডে উইল বি ডিসকাসিং vectors. Let me find out the lecture sheet. আচ্ছা, the free body force diagram আর vector মিলে আমার হলো lecture 7। তাই সবার মাথায় থাকবে free body force diagram আর vector মিলে will be our lecture 7. Okay, now next move on. দেখি vector se আসি একটু। The diagram on the left shows a man pulling on a block using a rope. আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি রোপটার উপরে কি ফোর্স অ্যাক্ট করতেছে, অর ম্যানটা এই ব্লকটাকে টানতেছে কিভাবে? টানতেছে বিকজ এই ব্লকের উপরে ব্লকটা একটা টেনশন এক্সার্ট করতেছে।
and এটা কিন্তু অলরেডি আমরা আগে দেখছি যে টেনশন ইন আ রোপ অলওয়েজ অ্যাক্টস ইন বোথ ডাইরেকশন। লোকটা যদি এই ব্লকটাকে এই টেনশন টি দিয়ে এদিকে পুল করে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ব্লকটাও কিন্তু থ্রু দ্য রোপ অর ইউজিং দ্য রোপ ম্যানটার উপরে এই ডাইরেকশনে একটা ফোর্স দিবে। That's clear? Okay. The diagram on the left shows a man pulling on a block using a rope. If someone asks you the direction of this force, a force direction ki bolba, can you call it perfectly horizontal or perfectly vertical? No, you cannot say that. It's not certainly horizontal, neither is it vertical. In fact, the force is wording gula dekho ekটু guys, partly vertical and partly horizontal. মানে এটা কিছুটা হরিজন্টালের দিকেও আছে আবার কিছুটা ভার্টিক্যালের দিকেও আছে এই ফোর্সটা। In more technical terms, the force has components in both horizontal and vertical direction. কম্পোনেন্টের আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, এই যে কম্পোনেন্ট একটা ফ্যান্সি ওয়ার্ড, কম্পোনেন্টের একটা সিম্পলার সিনোনিম কি হবে? পার্ট। সবাই রিলেট করতে পারতেছো? তার মানে এই ফোর্সটার একটা পার্ট হরিজন্টাল ডাইরেকশনে আছে, এই ফোর্সটার একটা পার্ট আবার এই ভার্টিক্যাল ডাইরেকশনেও আছে। দ্যাট ইজ হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস। তারপর দেখি, if the block is considered to be a particle, তুমি বলবা এত বড় ব্লককে পার্টিকেল কিভাবে করলাম? এই যে আমরা মাত্র না শিখলাম ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম থেকে যে যেই বডির কে কনসিডার করতেছি we can consider that body to be a particle. সেম ওয়েতে আমরা এই ব্লকটাকে একটা পার্টিকেল হিসেবে কনসিডার করলাম। সো এর উপরে here is the force, এই যে ফোর্সটা দিতে দিচ্ছি, টেনশন না বলে কনসিস্টেন্ট রাখার জন্য আমার লেকচারের সাথে I can call this a force. If the block is considered to be a particle, the diagram on the left clearly shows the actual force and the two components mentioned above. তাহলে কোন দুইটা কম্পোনেন্ট হবে ওর দেখি। Now comes the most important part, resolving নতুন নতুন টেকনিক্যাল টার্ম। এই যে এই আজকে যা যা করতেছি এই সবগুলা জিনিস তোমাকে মেকানিক্সে অনেক হেল্প করবে। গাইস, মেকানিক্সে কি তোমরা এখনো ভেক্টরস টপিকে আসছো? একটু মাইক্রোফোনটা অন করে বলো একটু গাইস, তোমরা কি এখনো মেকানিক্সের ভেক্টর? না স্যার। আচ্ছা না স্যার। ওকে ওকে ওকে, কয়েকদিন পরে তোমাদের মেকানিক্সে ভেক্টরস লাগবে, তখন কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। আজকে যা যা শিখতেছো দিস উইল রিয়েলি হেল্প ইউ আ লট when you'll move on to mechanics. Okay, তো দেখি, if the block is considered to be a particle, the diagram on the left clearly shows the actual force of the two components. আচ্ছা, রিজলভ করব মানে কি দেখি into its components. এই যে ভেক্টরটা, এই যে ফোর্সটা, ওর যেহেতু দুইটা কম্পোনেন্ট আছে একটা অ্যাঙ্গেলে থাকার কারণে, তাহলে এই কম্পোনেন্ট গুলার ভ্যালুস বের করা কি we call it resolving a vector. এটা মেকানিক্সে অনেক অনেক হেল্পফুল হবে এই কনসেপ্টটা তোমাদের জন্য গাইস। এই যে ফোর্স, এই ফোর্সটার কম্পোনেন্ট যেটা দুটো ক্রিয়েট হয়ে যাবে, এই কম্পোনেন্ট গুলার ভ্যালু বের করাকে বলা হয় হলো resolving the vectors. Always remember the two phrases. দুইটা ফ্রেজ এখন এখানে বসে মেমোরাইজ করে ফেলতে হবে। টু ফ্রেজেস আর উইথ অ্যাঙ্গেল সবসময় মাথায় রাখবা সাইন থিটা, আর উইদাউট অ্যাঙ্গেল সবসময় আমার কস থিটা। সরি, উইথ অ্যাঙ্গেল কস থিটা, উইদাউট অ্যাঙ্গেল সাইন থিটা, অলওয়েজ, নেভার এভার এনি এক্সেপশন। অ্যাঙ্গেলের সাথে থাকলে কস থিটা, অ্যাঙ্গেল ছাড়া থাকলে সাইন থিটা। To put it in perspective, the component with which the given angle is found out using cos theta, and the component which is without the angle is found out using sin theta. তার মানে আমি কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে উইথ অ্যাঙ্গেল আর উইদাউট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি আমি এখানে না দিয়ে এই জায়গায় দিতাম তখন কিন্তু পুরো ডায়নামিক্সটা উল্টায় যেত। বাট যেহেতু এই কম্পোনেন্টের সাথে গাইজ এই পার্টটা বুঝতে স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়, প্লিজ একটু বেয়ার উইথ মি। কোনো জায়গায় প্রবলেম হইলে প্লিজ ডোন্ট থিঙ্ক আমি নিজে একবার পরে ফিগার আউট করে ফেলবো, তুমি নিজে পড়বাও না, ফিগার আউটও করা হবে না। প্লিজ যা কোয়েশ্চেন আছে এখনই ক্লিয়ার আপ করতে হবে। সো দিস ইজ আ কম্পোনেন্ট। এই ফোর্সটার দুইটা কম্পোনেন্ট আছে, মানে এই ফোর্সটার ইফেক্ট দুই ডাইরেকশনে আছে, হরিজন্টাল ডাইরেকশনেও অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল ডাইরেকশনে। সো এই হরিজন্টাল ডাইরেকশনে আমি যদি দেখি এই থিটা,
তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্টটার সাথে অ্যাঙ্গেল আছে, তার মানে হরিজন্টাল কম্পোনেন্টটা ইজ উইথ অ্যাঙ্গেল, এন্ড উই অল নো উইথ অ্যাঙ্গেল ইজ cos theta. And conversely এই যে কম্পোনেন্টটা ভার্টিক্যালটার সাথে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই কোয়েশ্চেনে, that means this vertical component is without angle. And what have I been saying? Without angle is sin theta. Guys, এখন আমার কথা শোনো, তুমি যদি sin theta আর cos theta let's say random দুইটা ভ্যালু বলি, let's say এটা যদি 30 হয়, হরিজন্টাল এতটুকু যদি 30 হয়, এই ভ্যালুটা কত হবে? 60, রাইট? আচ্ছা, বাট দ্যাটস কোনো কাজের কিছু না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শোনো আমার কথা, তুমি sin 30 বলো cos 30 বলো, এই ভ্যালুস গুলো যদি ক্যালকুলেটরে পুট ইন করে ইউ সি দ্য ভ্যালু, ইউ সি ইউ অনলি গেট ফ্র্যাকশনস। তুমি যদি sin থিটার ভ্যালু দেখো, ইউড সি sin 30 বলতেছি, sin 30 এর ভ্যালু হলো 0.5, কনভার্সলি cos 60 এর ভ্যালু কিন্তু 0.5। আচ্ছা, সবসময় 0.5 হবে এরকম কোনো কথা না, বিকজ আমি যদি চাই এটাকে ঘুরায় লিখতে পারি, sin 30 এর জায়গায় I can write cos 30 as well, right? So আমি যদি cos 30 লিখি তখন কিন্তু এই ভ্যালুটা একটু ডিফারেন্ট হয়ে যায়, বাট রিগার্ডলেস দিস ভ্যালু ইজ আ ফ্র্যাকশনাল ভ্যালু, রাইট? কখন এটা হোল নাম্বার হবে না, দিস উইল অলওয়েজ বি আ ফ্র্যাকশনাল ভ্যালু। ইনফ্যাক্ট আমি যদি এখনই ক্যালকুলেটরে cos 30 এর ভ্যালু দেখি, cos 30 is 0.866, not even 1. It's a fractional value, right? 0.866. This is okay. So 0.866 is root 3 by 2. এটা তো জানি আমরা সবাই, right? Cos theta এর ভ্যালু হলো root 3 by 2, regardless this is not a whole number, this is a fractional number. Fraction মানে হলো part. We all know fraction is a part. আমরা যখন we use the term fraction মানে কি? Part of something. আমরা বলি না just a fraction of this thing, just a fraction of time, right? So fraction মানে হলো part. So sin theta bolo বা cos theta bolo, they both represent a part, and guess what that part is of? Sin theta বা cos theta দুইটাই হলো f এর part. So f sin theta আর f cos theta, তার মানে আমি যদি এখন এটাকে ব্রেক ডাউন করে তোমাকে বলি, এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিয়ে যদি আগে স্টার্ট করি, ভার্টিক্যাল কম্পোনেন্টটা যেহেতু উইদাউট অ্যাঙ্গেল sin theta, দ্যাটস ফাইন, কিন্তু sin theta রিপ্রেজেন্ট করতেছে পার্ট। তার মানে আমি যদি একদম বাংলায় বলি, দ্যাট মিনস এফ এর কতটুক পার্ট পাবে সেটা বের করি আমি এই ইকুয়েশন দিয়ে। কনভার্সলি FH as in the horizontal component, এই অ্যাকচুয়াল ফোর্সটার কতটুক পার্ট পাবে সেটা ডিটারমাইন করি আমি এই ইকুয়েশন দিয়ে। গাইস, এই পার্টটা ফিগার আউট করতে কারো কোনো কনফিউশন থাকলে নাও ইজ দ্য টাইম টু আস্ক মি। এই যে আজকে যদি ভেক্টরসে একদম 1% ও কনফিউশন থেকে যায়, ইউড বি সারপ্রাইজ যে এরপরে যত টপিক দেখবো আমরা ইউনিট 1 এ, অল থ্রু আউট উই উড বি নিডিং দ্য কনসেপ্ট অফ ভেক্টরস। তোমার যদি এখন কনসেপ্টে কোনো কনফিউশন থেকে যায়, তুমি কিন্তু অল দ্য ওয়ে লাস্ট ডে পর্যন্ত তোমার স্ট্রাগল করতে হবে। যদি মনে করো আমার এই কোন পার্টটা স্যার? স্যার আরেকবার এই যে পার্টের জিনিসটা বুঝি নাই। আচ্ছা, পার্টের জিনিস বুঝো নাই। আচ্ছা, why don't we see it from a mathematical example? পার্টের জিনিস পরে বুঝাচ্ছি, আগে তুমি এই রিজলভিং এর পার্টটাতে আসি। FH বা FV এর দুইজনই কি? এই F এর একটা পার্ট না, these are not two different forces guys, আমি আবারও বলতেছি, ফোর্স কিন্তু একটাই, কিন্তু এই ফোর্সের ইফেক্টটা আমার হরিজন্টাল ডিরেকশনেও আছে as well as ভার্টিক্যাল ডিরেকশনেও আছে, সেটা বলছি আমি। এতটুকু কি বুঝছো? তার মানে এই এফ এর দুইটা পার্ট আছে, একটা হরিজন্টাল পার্ট, একটা ভার্টিক্যাল পার্ট। হরিজন্টাল পার্ট কিভাবে বের করি? FH, আর ভার্টিক্যাল পার্ট FV, নামগুলা। এখন হরিজন্টাল পার্ট যদি দেখি, we can clearly see this is with angle, and we all know with angle কি? With angle is always cos theta, তার মানে FH equals to F
cos theta. Conversely FV এর কথা যদি বলি, this would be f without angle কি শিখছি আমরা, sin theta. আমি আবারও বলতেছি, জাস্ট আমার ওয়ার্ড গুলা ফলো করো, এক্সট্রা কোনো কিচ্ছু চিন্তা করার দরকার নাই। আমি যদি বলি FV আর FH এরা দুইজনই পার্ট অফ F, FV বা FH এরা দুইজনই F থেকে আসছে, পার্ট অফ F। এখন নেক্সট কোয়েশ্চেন, F এর কতটুক পার্ট? পার্ট তো আমি বুঝলাম, কিন্তু F এর কতটুক পার্ট সেটা আমি এখন ফিগার আউট করার চেষ্টা করতেছি। আর সেই পার্টটা আমি ফিগার আউট করি এই সাইন থিটা আর cos theta দিয়ে, because sin theta আর cos theta এর ভ্যালু বসালে আমি দেখি যে we get fractional values. Fractional মানে কি? part of what? Part of this force F. তাহলে FH বা FV F এর কতটুক পার্ট পাবে সেটা ডিটারমাইন করা হলো sin theta আর cos theta। গাইস দেখো তাদের বুঝতে পারছো নাকি? বুঝছি স্যার। ওকে, নেক্সট পার্টে আসো। ম্যাথমেটিক্যাল ইভ্যালুয়েশন দেখি, এই যে f cos theta f sin theta আমাদের দেখা হয়ে গেছে এই পার্টটা। If you want to address the logical aspect of it, cos theta and sin theta are both fractions. আমি মুখে যেটা বললাম, question is fraction of what? Fraction of something means basically part of something. Therefore, when we say FH equals to F cos theta, it basically means FH is part of the force F. The same concept applies to F sin theta. F sin theta মানে কি? F sin theta যদি উপরে দেখো, FV equals to F sin theta, তার মানে হলো এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা এই অ্যাকচুয়াল ফোর্সের কতটুক পার্ট পাবে, কতটুক পার্সেন্টেজ পাবে। গাইস ডান? ওকে, এখন ইন্টারেস্টিং পার্টে চলে যাব। লিংক বিটুইন F, FV and FH। তুমি বলবো আরে এটা আবার লিংক পিঙ্কের কি আছে? FV আর FH দুইজনই আসছে আমার F থেকে। FV আর FH they both originate from F। তাহলে খুব সিম্পলি why can I not write FV plus FH equals to F? এই জিনিসটা can we write this? Can we write this part, guys? What do you say? FV plus FH equals to F লিখে ফেলতে পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, গোড়ার ডিম, absolutely not. স্যার পার্ট না। I know part, but you cannot write it like this. And why not? Let me explain. F নিয়ে একটু ডিল করি। What is F? It's a vector quantity, guys. Vector quantity ke you cannot just randomly add up like that. No way. When it comes to vector quantities, you cannot just add up vector quantities when they are in different directions. বুঝতেছো আমার কথা? Now, even though FV and FH are both parts or components of F, you cannot write, আমি মাত্র যেটা বললাম, F equals to FH plus FV কেন করতে পারি না? This is because only collinear vectors can be added or subtracted. Guys, a collinear মানে কি? এটা লাগবে কিন্তু আমার guys. Collinear word মানে কি? On the same line. Yes. Acting on the same line is what we mean by collinear. Let me show you another example. তাহলে আমার মনে হয় বুঝতে আরেকটু easier হবে। Board দেখো everyone. এটা আমার একটা গ্রাউন্ড ধরলাম, গ্রাউন্ডের উপর আমি একটা ব্লক নিলাম, ব্লকের উপর আমি দুইটা ফোর্স দিলাম। আমি যদি তোমাকে বলি এই ফোর্সটার ভ্যালু হলো 100 নিউটন আর এই ফোর্সটার ভ্যালু হলো let's say 40 নিউটন, what is the resultant force acting on this body? রেজাল্টেন্ট আমি কিভাবে বের করব? রেজাল্টেন্ট মানে কিন্তু টোটাল। সো যে কোনো কিছু টোটাল কিভাবে বের করতে হয়, দুইটা অ্যাড আপ করে, তাহলে 100 প্লাস, বাট এখানে একটা কাহিনী আছে কিন্তু গাইস, যদি অপোজিট ডাইরেকশন অফকোর্স আমার প্লাস মাইনাস সাইন দিতে হবে। রাইট সাইডকে যদি আমি পজিটিভ ধরি, লেফট মাস্ট বি কনসিডার্ড নেগেটিভ। সো 100 প্লাস মাইনাস 40 ইকুয়ালস টু কত আসে ভ্যালু? গাইস 100 প্লাস মাইনাস 40 ভ্যালু কত আসে? 60 নিউটন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার পুরোটা? বাট রিগার্ডলেস দেখো তো আমি কিন্তু একদম ডাইরেক্টলি এভাবে অ্যাড আপ করে ফেলতে পারলাম, কোনো প্রবলেম হলো না এই জায়গায়। বাট হিয়ার ইজ দ্য ইস্যু, দেখো একটু প্লিজ। এই সেম বক্সটা, আই টেক দ্য সেম বক্স, এই সেম বক্সটা উপরে যদি এইবার আমি
এই সেম দুইটা ফোর্স, আগের ফোর্স গুলো কত ছিল 100 আর 40, রাইট? কিন্তু এইবার আমি 40 দিলাম এইদিকে আর 100 দিলাম এইদিকে। এটা দিলাম আমার 40, এটা দিলাম আমি 100। গাইস টেল মি, এইবার যদি আমার ওদের রেজাল্টেন্ট ফোর্স বের করতে হয়, ক্যান আই জাস্ট অ্যাড দেম আপ? আগের মতো ওই 100 আর 40 প্লাস মাইনাস দিয়ে যেভাবে আমি অ্যাড আপ করছিলাম, ক্যান আই ডু দ্য সেম থিং ওভার হিয়ার? জাস্ট টেল মি ইন ইয়েস অর নো, হোয়াট ইউ সে গাইস, ক্যান আই ডু দ্যাট? নো, আই ক্যানট। এক্সামে বারবার কোয়েশ্চেন আসে, রিপিটেডলি এক্সামে কোয়েশ্চেন আসে, ওয়াই ক্যান আই নট অ্যাড আপ দ্য টু ফোর্সেস? ক্যান ইউ অ্যানসার মি, যে আমি কেন এই দুইটা ফোর্সকে এইভাবে অ্যাড আপ করতে পারবো না? হোয়াট ডু ইউ সে গাইস? Absolutely right, because they are not collinear. Only collinear vector quantities, as in collinear forces, can be added up or subtracted for that matter. সবাই কি ক্লিয়ার? স্যার জি স্যার। স্যার এইটাতে বক্সটা কোন দিকে মুভ করবে? এখানে ক্যান ইউ গেস বক্সটা কোন দিকে মুভ করবে? এই দুইটা ফোর্সের আমি বলি এই দুইটার রেজাল্টেন্ট ফোর্স যে ডাইরেকশনে অ্যাক্ট করবে, বক্সটাও সেই দিকেই মুভ করবে। ক্যান ইউ গেস এন্ড অর আইডেন্টিফাই যে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্টটা এক্স্যাক্টলি কোন ডাইরেকশনে অ্যাক্ট করতে পারে? তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিংক, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্টটা কোন দিকে অ্যাক্ট করতে পারে? এনি আইডিয়াস? আমি বলি, দেখো 40 এদিকে টানতেছে, 100 এদিকে টানতেছে, তাহলে 40 আর 100 এর মাঝামাঝি এদিকে যাবে। কিন্তু একদম মাঝে তো না, একদম মাঝখানে হয়তো যদি দুইটাই 100 হইতো, যেহেতু 40 কম, 40 এর দিকে যাবে না, কার দিকে বেশি ইনক্লাইন্ড হবে? 100 এর দিকে। সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স গাইস, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। সবাই কি বুঝতে পারছো এই ব্যাপারটা? যে আমি কিন্তু এইবার রেজাল্টেন্ট বের করার জন্য ইউ ক্যানট অ্যাড আপ এই দুইটা, নো ওয়ে, করলে জীবনও আসবে না। বাট হোয়াট উই ক্যান ডু ইজ, সেটা এখনই দেখবো কি করতে পারি, সেটা এখনই দেখবো। নোটিস করো, regardless there is a relationship between these quantities f, fv আর fh. we come back to this, right? এই জায়গায় কিন্তু ওদের ভিতরে একটা রিলেশনশিপ ঠিকই আছে। if you construct a vector diagram, আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম আজকে, যেটার নাম হলো vector diagram, by rearranging one of the vectors to form a vector triangle, you would get a shape like the one shown below. We have the liberty to translate vectors, guys. এই ট্রান্সলেশন কথাটা আমি একটু বললাম আমাদের ও লেভেলের ম্যাথসবির কনসেপ্টের উপর বেস করে। তোমরা আই হোপ সবাই ও লেভেলের ম্যাথসবির এই কনসেপ্টটা মনে আছে। ডু উই অল রিমেম্বার দ্য কনসেপ্ট অফ ট্রান্সলেশন? মনে আছে সবার? আচ্ছা, ট্রান্সলেশন মানে কি? আমি একটু ক্যামেরাটা অন করি, তাহলে আমার মনে বুঝতে ইজিয়ার হবে। গাইস নোটিস করি কেয়ারফুলি, আমি যদি ট্রান্সলেশনে যাই, let's say you have a force like this এই ডাইরেকশনে, আমি উল্টাই দিলে কিন্তু ট্রান্সলেশন হবে না। all I do is just ওকে এই জায়গা থেকে উঠাই নিয়ে এই জায়গায় রাখলাম। this is what we can think of it as translation. সবাই কি বুঝতে পারছো গাইস? ফোর্সের ডাইরেকশন আর সাইজ নিয়ে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এক জায়গার থেকে উঠাই নিয়ে আমি আরেক জায়গায় বসাইলাম। গাইস সবাই কি বুঝছো কি বললাম মাত্র? সো এই জায়গায় কি ট্রান্সলেট করব আমি? নোটিস করে দেখি তো, আমার এই যে ফোর্সটা, আমার ইচ্ছা হলো ভার্টিক্যালটাকে উঠাই নিয়ে এখানে নিয়ে আসা। এই যে ভার্টিক্যালটা এখানে ছিল, ভার্টিক্যালটাকে এই জায়গার থেকে উঠাই নিয়ে যদি আমি এইখানে নিয়ে আসি, এই জায়গায় ভার্টিক্যালটাকে এবার আমি এখানে নিয়ে আসলাম। আগেও বলে রাখতেছি গাইজ, এরকম কোনো রুল নাই যে শুধুমাত্র ভার্টিক্যালকে নিতে হবে। নো, ইউ কুড হ্যাভ মুভ দ্য হরিজন্টাল অ্যাজ ওয়েল, অ্যাবসলিউটলি ফাইন। ভার্টিক্যালটাকে উঠাই নিয়ে তুমি এ সাইডে নিয়ে আসলা, তখন হোয়াট ডু ইউ গেট? হরিজন্টাল আর ভার্টিক্যাল এক লাইনে যদি আসে, হোয়াট ডু দে লুক লাইক? দেখো তো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এন্ড দিস ইজ দ্য ফোর্স। এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা সাইড কে লিংক করে what is the theorem? This is nothing new, you have already learned this in your IGCSEs. Guys tell me, right angled triangle এর তিনটা সাইড কে
লিংক করে what is the equation or what is the theorem? Pythagoras. So according to Pythagoras theorem, আমি যদি এবার this is the hypotenuse, opposite, adjacent, তাহলে f square will be equal to hypotenuse square equals to a square plus b square, fv square plus fh square, but not this one. আর যাই হোক এইটা তো না for sure, এটা করতে পারতেছি না আর এইটা করতে পারতেছি কেন? Are they the same things? Of course not. এই জায়গায় I have applied Pythagoras right angle triangle. Guys, tell me, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? Everyone, did we all get this concept? So similarly, এখানে তো guys তোমার এই ডিস্টিংশনে কিন্তু বুঝতে হবে, এই জায়গায় একটা ফোর্স দুইটা কম্পোনেন্ট। গাইজ রিলেট করার চেষ্টা করো, এই এক্সাম্পলে যেটা আমরা দেখতেছি একটা ফোর্সের দুইটা কম্পোনেন্ট, বাট এই জায়গায় উই আর সিইং সামথিং ডিফারেন্ট। এখানে দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স আমি বের করতে যাচ্ছি, বাট একই লজিক, কিন্তু দুইটা ফোর্সের রেজাল্টেন্টও যদি বের করতে হয় দ্য কনসেপ্ট ইজ রিগার্ডলেস দ্য সেম। বুঝতেছো? তখন কি হবে, 100 এদিকে, দিস ইজ 100, 40টাকে এখানে ছিল তো 40টাকে নিয়ে আমি এই জায়গায় বসাইলাম। যখন এই 40টাকে নিয়ে আমি এই জায়গায় বসাইলাম তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে হয় দেখি, এই তো দিস ইজ দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ফোর্সেস। গেস করো এই জায়গায় রেজাল্টেন্ট আমি কিভাবে বের করব? একই লজিকে। তো রেজাল্টেন্ট ফোর্স স্কোয়ার্ড ইকুয়ালস টু 100 স্কোয়ার্ড প্লাস 40 স্কোয়ার। তুমি বলবা আরে পরে তোমার রুট করতেই হচ্ছে, তাহলে why can I not just do this? RF equals to 100 plus 40. Guys, tell me, এই ভ্যালু এখান থেকে যদি RF বেরো করো, রুট ওভার 100 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার আর 100 plus 40, এই দুটো ভ্যালু কি সেম হবে? What do you say, guys? Do you think you'll get the same value? No, absolutely not. You can try this out yourself. 100 square 40 square করে root করো আর just 100 আর 40 value বের করো। This is 140 আর যাই হোক this can never be 140. কত আসে ভ্যালুটা বলতে পারবা কেউ? 100 square plus 40 square এটা করলে কত আসে ভ্যালু? 107.7. রাইট, তো এই জায়গায় RF আসতেছে হলো 107.5 নিউটন। গাইস টেল মি এই পার্টটা 7 খালি 107 107.7. Oh, acha, acha. All good, everyone? Guys, bear with me and ask me, এতটুক পার্ট ফিগার আউট করতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? I don't want to rush. I really don't want to rush. I want everyone to understand this inside out. কারো কোনো পার্টে কনফিউশন থেকে গেলে প্লিজ আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নিও, নো প্রবলেম। আমার কি কোনো পার্ট আরেকবার বলতে হবে? যা যা দেখলাম এতটুক পর্যন্ত, everyone? তার মানে I'm guessing সবার ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে let's move on, next পার্টে যাই। লিংকটাও দেখলাম, এখন একটা ওয়ার্কড এক্সাম্পল দেখবো। ওকে, the figure shows 3 ropes attached to a ring. একটা রিং এর সাথে 3টা রোপ আমি অ্যাটাচ করলাম। 3 cylinders X, Y and Z are supported by these ropes from 2 pulleys X, Y, Z. Okay. Cylinder has a volume of এত, calculate its mass and density. This is way too easy. Mass and density কিভাবে বের করব? ভলিউম যদি দেওয়া থাকে density equals to mass by volume বসাই দিবা, you'll have your answer. এটা নিয়ে প্রবলেম আছে গাইস? এটা কি আমার করে দেখাইতে হবে? গাইস এটা কি বুঝতে পারছো কি হচ্ছে? স্যার জি স্যার। স্যার এটা করবো কিভাবে? এখানে তো কোনো ডেনসিটি দেওয়া নেই, তাহলে ম্যাস কেমনে বের করবো? আচ্ছা, তুমি বলতেছো ওর তো কিছু দেওয়া নাই, তাহলে ওর ম্যাথ কিভাবে বের করব? এই পার্টটা আমি পরে আসি, এটাকে শেষ করে নেই, বি পার্টটা শেষ করে নেই। ওকে, লেটস ফিনিশ বি ফার্স্ট।
Okay, when we move on to B, ring R is in equilibrium. Use a labeled vector triangle to determine the tension X. এই টেনশনটা তোমাকে ফিগার আউট করতে বলছে। আচ্ছা, আমি তোমাকে কয়েকটা লেয়ার বলি, শুনো। এটা অ্যাকচুয়ালি পার্ট, এটা পরে যাবে, এই পার্টটা পরে যাবে, এটা আগে আসবে। আমি এক্সপ্লেন করতেছি। This is actually B and this is actually A. ওকে, এটা আমরা পরে দেখবো, আগে এটা শেষ করে নেই। টেল মি সামথিং, এটা যদি আমার টেনশন হয় এর উপরে, ডোন্ট ইউ থিঙ্ক একই তো স্ট্রিং, এই স্ট্রিং এও এই সেম টেনশনের ভ্যালু হবে? এই টেনশন যেহেতু পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে, এক্স এর যে ওয়েট আছে, weight of x, don't you think this will be equal to this tension? Guys, এই পার্টটা কি বুঝতে পারছো everyone? বুঝি নাই স্যার এটা। বুঝো নাই? ওকে, দেখো আমি যদি একটা রিজিড সাপোর্ট থেকে একটা স্ট্রিং দিয়ে একটা রিজিড সাপোর্ট থেকে একটা স্ট্রিং দিয়ে একটা অবজেক্টকে হ্যাং করি লাইক দিস। Let's say this is the rigid support we are talking about. এর উপরে of course একটা টেনশন আছে। টেনশনটা কি করতেছে? ওর তো ওয়েট আছে of course অবজেক্টটার, সো এই অবজেক্টের ওয়েটকে ব্যালেন্স করে ওকে ঝুলায় রাখছে কে? এই টেনশনটা। তাহলে ক্যান আই সে দিস টেনশন ইজ ইকুয়াল টু দ্য ওয়েট? এটা কি বলতে পারি? যাদের প্রবলেম, এটা কি আমি বলতে পারবো? হ্যাঁ, বলা যাওয়ার তো কথা। হ্যাঁ বলতে পারি তো, কোনো ট্র্যাপ নাই এবার, ঠিক আছে? অফকোর্স বলতে পারি, এটা তো নতুন কিছু না স্যার, এটা অনেক অনেক আগের থেকে এটা শিখে আসার কথা। অফকোর্স আমি বলতে পারবো, নো প্রবলেম। এখন আমি যদি এই পুরা পার্ট বাদ দিয়ে এখানে একটা পুলি নিয়ে আসি, ইফ আই ব্রিং ইন আ পুলি ওভার হিয়ার, আর বললাম এই রোপটা গোজ ওভার দিস পুলি এন্ড, বেশি হয়ে গেছে, মাথার চুল লাগতেছে দেখে। Okay, perfect. This rope goes over this pulley আর এইভাবে তুমি টান দিয়ে ধরে রাখলা, আর তুমি ওকে টানতেছো এই যে এই ডাইরেকশনে, এই টেনশন দিয়ে, রাইট? সো এই টেনশন যেহেতু একই পুলের উপর দিয়ে গেছে, এই টেনশন আর এই ওয়েট সবগুলা কি সেম ভ্যালু হবে না? এতটুকু কি বুঝছো গাইস? এই পার্টটা কি বুঝতে পারছো? গাইস, এই পার্টটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? স্যার, এভাবে একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন ছিল? স্যার, টেনশন কি রোপের লেন্থে এফেক্ট হয়? No, 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 absolutely not. Tension is not affected by the length of the rope. No, components are affected, কিন্তু তুমি যেই টান দিবা, যেই ফোর্স দিবা, সেই ফোর্সের উপর ডিপেন্ড করে। You must be wondering, okay, বুঝছি, যে যে কনফিউশন আছে, keep them coming, keep them coming. তুমি বলছো এই জায়গায় আমি হ্যাং করলাম, অফকোর্স লেন্থ এফেক্টেড হয়, বাট নট ইন দ্য ভার্টিক্যাল সেন্স। যদি ভার্টিক্যাল থাকে তখন আর এফেক্টেড হয় না, এতটুকু শিওর থাকো। আর এই সেম আর একটা রিজিড সাপোর্ট থেকে সেম ব্লক, এক্স্যাক্ট সেম সাইজের একটা ব্লক নিলাম, এক্স্যাক্টলি সেম সাইজের একটা ব্লক নিলাম, কিন্তু এইবার ওকে হ্যাং করলাম আরো শর্টার একটা রোপ দিয়ে।
প্লিজ খেয়াল রাখো। ওকে হ্যাং করলাম, এবার আমি একটা শর্টার রোপ দিয়ে। গাইস কিছুদিন পরে কিন্তু এই যে ভেক্টরস এর টপিকের ভিতরেই এটা নিয়ে কোশ্চেন আসবে, প্লিজ মিক্স আপ করে ফেলো না, যেহেতু এখানে কোনো ডাইরেকশন চেঞ্জ নাই, কোনো কম্পোনেন্টের কোনো কনসেপ্ট নাই। এটা যদি আমার ওয়েট হয়, এটা আমার ওয়েট, ইনফ্যাক্ট লেট মি গিভ দ্য ভ্যালুজ। এই ওয়েটের ভ্যালু দিলাম আমি 100 নিউটন। অফকোর্স যদি সেম ব্লক হয় এর ওয়েটও হবে আমার 100 নিউটন, বাট হিয়ার ইজ দ্য ক্যাচ। এই দুই জায়গায় what do you think will be the values of tension? 100 নিউটনস। 100ই থাকবে, এখানে 100 থাকবে। এই জায়গায় কোনো এফেক্ট করবে না, এই জায়গায় লেন্থ অফ দ্য রোপ will have no effect at all. গাইস সবার কাছে পর্যন্ত ক্লিয়ার? ওকে, নেক্সট আসি। সো আমি বললাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি পরের পার্ট। আমাকে বলছে ring R is in equilibrium, use a labeled vector triangle to determine tension x. ট্রায়াঙ্গেল এঁকে এটাকে বের করতে বলছে। ট্রায়াঙ্গেল আঁকবো, ট্রায়াঙ্গেল আঁকার জন্য লেটস ডু ইট ওভার হিয়ার। আমাকে এই ভ্যালুস গুলো দেওয়া, অ্যাজ ইন অ্যাঙ্গেলটা দেওয়া, এক্স আর জেড একজন একজনের মাঝখানে দেখো তো কতটুকু অ্যাঙ্গেল মেক করে। এক্স আর জেড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। এক্স আর জেড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, প্লিজ বেয়ার দিস ইন মাইন্ড। ওকে, আর ওয়াই এই ডাইরেকশনে, তাহলে এইটা যদি আমি নিয়ে এই কনসেপ্টটা নিয়ে যদি এখানে আঁকি, এটা আমার আর লাগবে না। এক্স আর ওয়াই makes an angle of 90 degree between themselves. এটা আমার x and এটা আমার y. লেন্থ কি চেঞ্জ আছে? yes, y টা একটু উপরে, এটা x এটা y and makes an angle of 90 degree. ওকে, এই ভ্যালুটা হলো আমার 90 ডিগ্রি। এইখান থেকে আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স আছে, দেখি। This is x, this is z, this is y. This is x, this is z, this is y, and lucky for us আমাকে কিন্তু ভ্যালুস গুলো দেওয়া, খেয়াল করে দেখো আমাকে কিন্তু y আর z এর ভ্যালু দেওয়া। y হলো 360, না সরি z হলো 360, y এর ভ্যালু কত 450। ওকে গাইস, এখন যদি আমি বলি এই তিনটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করো, হাউ এক্স্যাক্টলি ডু উই কনস্ট্রাক্ট আ ট্রায়াঙ্গেল ইউজিং দিস? কিছু মাথায় আসে কি করলে ট্রায়াঙ্গেল বানানো যাবে? অফকোর্স রিঅ্যারেঞ্জ করতে হবে, ট্রান্সলেট করতে হবে, বাট কোনটাকে কোন সাইডে দিব? কিছু মাথায় আসতেছে এনিওয়ান? কোনটাকে বুঝি নাই। হাইপোটেনিয়াস আসবে না, আর আঁকার কিছু নাই তো, হাইপোটেনিয়াস আঁকবার মানে একটা এক্সট্রা আসে। এক্স্যাক্টলি ট্রান্সলেট করব, যাকওয়াত বলছো ট্রান্সলেট করব, অফকোর্স আই উইল হ্যাভ টু ট্রান্সলেট ইট, কিন্তু কোন সাইড থেকে কোন সাইডে দিব? আমি যদি র্যান্ডমলি মুভ করা স্টার্ট করি, লেটস সে আমি যদি এক্স কে নিয়ে এভাবে মুভ করলাম, তারপরে আমার তো ট্রায়াঙ্গেল হলো না, আই নিড টু টার্ন দিস। এই তিনটাকে দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে। তিনটাকে দিয়ে কিভাবে ট্রায়াঙ্গেল বানানো পসিবল, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি বুঝছো? হোয়াট ইফ, আমি বলতেছি দেখো, হোয়াট ইফ তুমি জেডটাকে নিয়ে, ওয়াই কেন চলে আসে, নেভার মাইন্ড। হোয়াট ইফ তুমি জেডটাকে নিয়ে এদিকে দাও, তুমি যদি জেড কে নিয়ে এদিকে দাও, আচ্ছা সাইজগুলো তো আমি র্যান্ডমলি আঁকছি, সাইজগুলো হবে একটু এরকম, রাইট? তুমি জেড কে এ সাইডে নিয়ে আসো, জেড কে নিয়ে আসলাম আমি এই জায়গায়, জেড এর ভ্যালু হলো
360 ছিল 360 নিউটন। আবার y কে নিয়ে গেলাম আমি এই জায়গায়, y কে ভার্টিক্যালের সাথে নিয়ে আসলাম। y কে যখন আমি ভার্টিক্যালের সাথে নিয়ে আসবো, y কে যখন আমি ভার্টিক্যাল নিয়ে আসলাম, this is what we get, this is y, y এর ভ্যালু কত 450 নিউটন। গাইজ আমাকে কোয়েশ্চেনে দেওয়া ছিল যে x আর z 90 ডিগ্রি মেক করে, তাহলে x আর z এদিকে 90 হলে এই সাইডেও তো 90 ডিগ্রি হবে। সো guess what, this 450 is the hypotenuse. গাইজ এতক্ষণ থেকে বুঝতে পারতেছো সবাই? তাহলে আমার যদি x বের করতে হয় কোন ইকুয়েশনে যাব? hypotenuse square 450 square equals to x square plus z এর ভ্যালু কত 360 square, তাহলে x square equals to 450 square plus 360 plus না minus 360 square, তাহলে x equals to root over 450 square minus 360 square। কত আসে ভ্যালু বলো তো গাইস? x এর ভ্যালু কত আসে একটু বলবা প্লিজ? 270। 270 এক্সিলেন্ট, তাহলে x এর ভ্যালু আসলো আমার 270 নিউটন। x টা কি? x is the tension। x এর ভ্যালু যদি হয় 270, দেখতে থাকো এতক্ষণ ধরে যেটা বুঝাইতেছিলাম, তাহলে এই weight of x এরও ভ্যালু কত হবে 270, বিকজ এই টেনশনের রেসপন্সিবিলিটি কি? এই x কে ব্যালেন্স করা। গাইস দেখো তো বুঝতে পারছো নাকি? হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দিস টেনশন? এই টেনশনের রেসপন্সিবিলিটি হলো এই ওয়েট কে ব্যালেন্স করা, তাহলে এর ভ্যালু হবে 270। এনিওয়ান এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিভাবে বের করলাম? আচ্ছা, এইবার মুভিং অন টু পার্ট বি। যদি তুমি ওয়েট জানো, we all know the equation for weight, w equals mg। w এর ভ্যালু জানো 270 equals mass এর ভ্যালু স্যার ওটা না সিলিন্ডার জেড এরটা বের করতে বলছে, z বলছে। জেড বললো তো। ওকে ওকে, z যদি বলে তাহলে z এরটা ইউজ করব, তাহলে তো আর এটা ab এর কোনো প্রবলেম নাই, এটা স্ট্যান্ড অ্যালোন টপিক। আমাকে যদি সিলিন্ডার z, কই z, এই যে z, z এর ওয়েট জানি 360 ইকুয়ালস টু z এর ম্যাস বের করতে বলছে, তাহলে m ইনটু g এর ভ্যালু হলো 9.81। তুমি এখান থেকে m কে সাবজেক্ট বানাবা, দ্যাটস ইট। তাহলে আমার ম্যাস বের হয়ে গেল। এন্ড ওয়ান্স ইউ হ্যাভ ম্যাস, আমাকে বলছে ডেনসিটি বের করতে। we all know density as well, density equals to mass by volume, that's it। এখানে বসাই দিলেই we'll have our answer। গাইস দেখো তো সবাই পার্টটা বুঝতে পারছো নাকি? m এর ভ্যালু কত আসে 36.7। ওকে, যেটা সেটাই অ্যান্সার, আর ডেনসিটি যেটা দিবা সেটাই আসবে। গাইস প্লিজ আস্ক মি, এতটুকু বুঝতে কি কারো কোনো রকম কনফিউশন হচ্ছে? এই ম্যাস ডেনসিটি লাগবে না, ম্যাস ডেনসিটির কোনো কাহিনী নাই, তোমার ইম্পর্টেন্ট হলো এই যে এই পার্টটা। আমাকে আর 1 মিনিট টাইম দাও গাইস। Explain why the sum of the magnitudes of the tension in any of two ropes does not equal the tension in the other rope. Okay, এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি রিপিটেডলি আমরা কয়েকবার দেখে আসছি। এটা ছিল x, এটা ছিল আমার z, আর এটা ছিল আমার y। আর এই কোয়েশ্চেন হলো, ওরা যেটা জিজ্ঞেস করলো যে এই টেনশন ইন x, টেনশন ইন z আর টেনশন ইন y, যেহেতু পুরোটা ইকুইলিব্রিয়ামে আছে, যে কোনো দুইটা অ্যাড করলে why don't we get the third one? What do you think guys? What is the answer to this question? আমরা শুরুর থেকে এটা নিয়ে পুশ করতেছিলাম, this was our agenda একদম ফার্স্ট থেকে। What do you say? Why can't we just add them up? কি বলবা? They are not collinear. Exactly, point number 1. Our second point, only collinear forces can be added or subtracted, or they act in different directions. Guys, clear হলো এতটুকু পর্যন্ত?
এভরিওয়ান এতটুক নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আজকে যা যা দেখলাম? ওকে, যদি না থাকে তাহলে দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইজ অন স্যাটারডে। অলরাইট এভরিওয়ান? স্যার জি স্যার। স্যার পার্ট সি টা আবার বুঝাবেন? পার্ট সি, পার্ট সিটা তো সব থেকে ইজি। আমি যদি তোমাকে ওই যে আজকে শুরু করছিলাম যেটা দিয়ে বক্সের এক্সাম্পলটা, যে বক্সের উপরে 40 আর কিসের ফোর্স ছিল 100, তাহলে রেজাল্টেন্ট বের করার জন্য why couldn't we just add them up? মনে পড়তেছে? আজকে শুরু করছিলাম কিন্তু যে বক্সের এক্সাম্পল, বক্সের উপর একটা 100 একটা 40, আমি রেজাল্টেন্ট বের করার জন্য why couldn't we add them up? কেন অ্যাড করতে পারি নাই? এর आंसर কি ছিল? Because the two forces were not collinear. শুধুমাত্র এক লাইনে থাকলে তখনই আমরা ডাইরেক্টলি অ্যাড অথবা সাবট্রাক্ট করতে পারি। এবার কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে কোলিনিয়ারের জন্যই তো, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। ডান? Okay then, that's it for today. Bye bye.